মুসলমান কথা বলতে হবে, বাংলার জমিনে যদি রাষ্ট্র ভবনে যদি আল্লাহর কোরআন দিয়ে আইন বাস্তবায়ন হয়তো, আমার তো মনে হয় বাংলার জমিনে যারা ধর্ষণ করতেছে এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র ভবনের আইন চালু হয়, আমার মনে হয় বাংলার জমিনে যে এই সমস্ত যুবকরা ধর্ষণ করার চিন্তা ভাবনা করে, আর কোরআন দিয়ে যদি আইন বাস্তবায়ন হয়, ধর্ষণ তো দূরের কথা, ধর্ষণের কথা কোনো যুবক মুখে তুলতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এই কোরআনের আইন বাস্তবায়ন আপনারা কারা কারা চান? দু হাত তুলে আবার আল্লাহ তাআলাকে দেখেন। লিল্লাহি তাকবীর। কন্ট্রাক্টধারী বক্তা ৬০,০০০ টাকা ছাড়া মাহফিল আসবে না, ৫০,০০০ টাকা ছাড়া মাহফিল আসবে না, ১,০০,০০০ টাকা ছাড়া মাহফিল আসবে না, ৯০,০০০ টাকা মাহফিলে ছাড়া আসবে না। আমার তো মনে হয় ওই ৮ বছর শিশু বাচ্চা যেরকম ইমান আছে বাংলাদেশের মধ্যে যে সমস্ত বক্তাগুলো যারা কন্ট্রাক্ট করে মাহফিল আসে, আমি বলি তাদের মতো তাদের ওই রকম ইমান নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি একটি উদ্যোগ নিচ্ছি, ১০০ বক্তা এক পরিবার। আমার প্রিয় ভাইয়েরা, যাই হোক, আমাদের ১০০ বক্তা এক পরিবার, এটাকে আপনারা সার্চ দিলে আসবে। আপনারা কখনো মাহফিল করলে যদি মাহফিল করতে চান, ইনশাল্লাহ ফোন দিয়েন, মাহফিল করে দেব, কোনো টাকার প্রয়োজন হবে না। আমরা নিজের ইচ্ছায় যাই। আমাদের উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচার করতে কোনো টাকার বিনিময়, টাকা দিতে চেয়েছিল, কিন্তু কে দিতে চেয়েছিল? আবু জেহেল। শুধু টাকা না, বাড়ি গাড়ি নারী যা আছে সব দিতে চেয়েছে, কিন্তু আমার নবী কি নিচ্ছে? দন্দন মোবারক শহীদ করছে কিনা? তাহলে আমরা সেই জিনিসটাই ওইটাই উদ্যোগ নিয়েছি। কি করবে তোমরা ঘোড়ানোর ভান, ডাকছে তোমায় আল কোরআন ভাইরে, ডাকছে তোমায় আল কোরআন। সবার কিসমতে নেমেছে আধার, ভরে গেছি পাপে নেমেছে জুলমাত। সবার কিসমতে নেমেছে আধার, ভরে গেছি পাপে নেমেছে জুলমাত। সেরেছি আমরা কোরআন হাদিস, সেরেছি আমরা কোরআন হাদিস। কি করে পাবো খোদারি রহমত, সবার কিসমতে নেমেছে আধার, ভরে গেছি পাপে নেমেছে জুলমাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বিশ্ববাসীকে জানাই দিল, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও আমার গোলামেরা, একটি কথা ভালো করে জেনে নাও, জান্নাত আর জাহান্নাম কখনো এক হতে পারে না। তেমনি করে কোরআনের মাহফিলে যারা এসে বসলো আর যারা বাইরে ঘুরে ফেরা করতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, এই মানুষগুলো কোশ্চিন কালে এক মানুষ হতে পারে না। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আচ্ছা বলেন, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের গুনাহ আছে কি নাই? গুনাহ ছাড়া আমরা কোন মানুষ আছি? কোন গুনাহ ছাড়া মানুষ নাই। তাহলে আপনারও গুনাহ আছে, আমারও গুনাহ আছে। আমরা তো স্বীকার করলাম, করছি কি করি নাই? আপনার গুনাহ আছে না? আমারও গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, এই মুহূর্তে এই জান্নাতের বাগানে এসে যারা বসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, তুমি যত পরিমাণ গুনাহ করো না কেন, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সকলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, নবীর প্রতি একবার সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, যিনি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যার দেখানো পথে মিলবে আমাদের জান্নাত, তার প্রতি একবার আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আসুন এখন আমরা কোরআন থেকে আলোচনা করব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। কি করতেছে? মসজিদে নববীর মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আর সাহাবারা, এই যে আপনারা যেরকম বসে আছেন, সাহাবাদের এরকম আপনাদেরকে নিয়ে বসে কোরআন তেলাওয়াত শোনাচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে সাহাবাদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত শোনাচ্ছে। এই সময়ে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলো, যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হচ্ছে ওই জায়গায় আসমান থেকে মুষলধারা বৃষ্টি বর্ষণ হচ্ছে। এর কারণটা কি?
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ফেরার সময় আমি প্রশ্ন করব। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করার পর বাসায় যখন ফিরল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না, একটি কথা বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আয়েশা কি বলো? বলে, একটি প্রশ্ন করব, সেই প্রশ্নটা হচ্ছে, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেছেন আমি দেখছি ওই সময় ওই জায়গার মধ্যে আসমান থেকে মুষলধারা বৃষ্টি বর্ষণ হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও আয়েশা, তুমি কি জানো না যেই জায়গায় কোরআন থেকে কথা বলা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাকিনা অবতীর্ণ করে দেয় বৃষ্টির ন্যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলল, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সকল বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা কি আমার রহমত পেতে চাও? যদি রহমত পেতে চাও, যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, কোরআন থেকে কথা বলা হয়, এই জায়গায় যদি তোমরা বসতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের দরজাগুলো তোমাদের জন্য খুলে দিয়ে দেই। সকলে বলি সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? যারা কোরআন শোনার জন্য আসছে তাদের জন্য। কিন্তু আপনি যদি রাস্তায় ঘুরে বেড়ান, দোকানপাটে আড্ডা পিটান, আল্লাহ তাআলা বলে তাদের জন্য কিন্তু নয়। তার মানে আপনি যাই যে জান্নাতের বাগানে এসে বসবেন, এটা আপনি নিজের থেকে কখনো আসেন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পছন্দ করেছে বিদায় বলছে, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, তুমি আজকে ঘুম পারবে না, যে জায়গায় কোরআন তেলাওয়াত হবে ওই জায়গায় চলে যাও। আমার প্রিয় ভাইয়েরা, কারণ আপনারা তো কৃষক লোক, এই মুহূর্তে যদি আপনি বালিশের মধ্যে মাথা দিতেন, সাথে সাথে ঘুম ধরত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, ও আব্দুল জব্বার, আজকে ঘুম পাড়া বাদ দিয়ে দাও, যে জায়গায় কোরআন তেলাওয়াত হচ্ছে ওই জায়গায় যেয়ে বসে যাও। আর এখানে বসলে কি হবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো maaf করে দিব। শুধু তোমার গুনাহ maaf করব না, তোমার বাবা মা যারা আছে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ maaf করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কিন্তু শয়তান কি চায় যে আপনি এই জায়গায় বসে আপনার গুনাহ maaf করেন? এটা শয়তান কখনো চায় না। আমার প্রমাণ তো পাইলাম কিছুক্ষণ আগে ভরপুর। এখন কি অবস্থা? তার মানে শয়তান চায় না যে আপনি কোরআন শুনেন আর কোরআন থেকে হেদায়েত করেন। কারণ কোরআন এমন একটি জিনিস, কোরআন হচ্ছে পরশপাথর। এই কোরআনের সংস্পর্শে যারাই আসে, যদি মানুষগুলো থাকে জিরো, আল্লাহ রাব্বুল আলামিন বলল, এই কোরআনের কাছে আসার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাই দিলাম হিরো। সকলে বলি সুবহানাল্লাহ। তার মানে যারা কোরআন শুনতেছে এরা হচ্ছে হিরো, আর যারা কোরআন শোনা থেকে মাইনাস হয়ে গেল, এই মানুষগুলো হিরো থেকে মাইনাস হয়ে গেল, এই মানুষগুলো আর হিরো থাকলো না, এই মানুষগুলো হয়ে গেল জিরো। কথা বলেন ঠিক কিনা? রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। করব ইবাদত পড়ব কোরআন, করব ইবাদত পড়ব কোরআন, এ সুযোগ তুমি আমাদের দাও। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। আমরা চাই কি চাই না যে আল্লাহ তাআলা আমাদের রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেয়? এটা আমরা চাই কি চাই না? রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। পড়ব ইবাদত পড়ব কোরআন, পড়ব ইবাদত পড়ব কোরআন, এ সুযোগ তুমি আমাদের দাও। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
আল্লাহ তাআলা এই মুহূর্তে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সকলে বলছে আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার বললে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 3টা পুরস্কার দেই। বলেন তো কয়টা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা ফরিয়াদ জানাচ্ছে, ও আল্লাহ, আজকে আপনি দেখেন যেই যুবকগুলো ঘুম পাড়া বন্ধ করে দিল, মোবাইল চালা বন্ধ করে দিল, যেই যুবকগুলো আপনার কোরআন শোনার জন্য আসলো, ও আল্লাহ, কাকি নিয়ে চৌরাটারির যুবকদের দেখো আজকে সমস্ত যুবকগুলো মোবাইলের সাথে কিতারা করলো, জিহাদ করলো, মোবাইলকে লাথি মেরে দিয়ে কোরআন শোনার জন্য যারা আসলো, ও আল্লাহ, এই যুবকগুলো কি আপনাকে দেখেছে? আল্লাহ তাআলা বলে না, কোশ্চিন কালে তো আমাকে দেখে নাই, আপনার হাবিবকে কি দেখেছে? আমি এক বাক্যে বলবো না, আসলে আমরা তো রাসূলকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা ফরিয়াদ জানাচ্ছে, ও আল্লাহ, আপনাকে না দেখলো, না দেখার পর যে মানুষগুলো এই কোরআন শোনার জন্য আসলো, এই মানুষগুলোর জীবনে যতক্ষণ তাদের গুনাহগুলো মাফ করে দেবে না, আমরা ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত তোমার দরবার থেকে হাত তোলা বন্ধ করব না। সকলে বলি সুবহানাল্লাহ। তার মানে আপনার জন্য দোয়া করতেছে, আমার জন্য দোয়া করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ও আল্লাহ, এই বান্দাগুলোর জীবনের সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহকে প্রশ্ন করবো, আল্লাহ, তুমি তো 3টা পুরস্কারের কথা বললে, প্রথম নম্বর পুরস্কারটা হচ্ছে আল্লাহ তাআলা বলল যে মানুষগুলো কোরআন শোনার জন্য আসলো আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাগুলো কোরআন শোনার জন্য আসলো এই বান্দাগুলোর বাবা মার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইটা একটু উল্টা হয়ে গেছে। আপনার বাবা যখন বেঁচে থাকে, আমার মা যখন বেঁচে থাকে, কোন সন্তান বাবা মার কোনো খবর নেয় না। আর যখন বাবা মা মারা যায়, এই সময়ের মধ্যে সে কি করে? একটি হোক, 2টি হোক, গরু জবাই করে এলাকার লোকজনকে ডাক দিয়ে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দেউনি মা বাবার মুখে, মরলে পরে খাওয়াও পাড়ার লোককে। ও ভাই, মরলে পরে খাওয়াও পাড়ার লোককে। কথা বলেন ঠিক কিনা? এমনও যুবক আছে, এমনও সন্তান আছে, তারা কি করবে? এই যে রমজান মাস আসতেছে, মা কি খাইলো, বাবা কি খাইলো, কোনো খবর নেবে না। আর যখন বাবা মা মারা যাবে, মানুষকে দেখানোর জন্য কি করে? গরু কুরবানি করে, তাদেরকে খাওয়ার আয়োজন করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইরকম 1টা 2টা না, 1000টা গরু কুরবানি করে যদি তুমি মানুষকে খাওয়াও, এই জায়গায় কোনো ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলল, ও চৌরাটারির যুবকেরা, তোমরা চলে আসো। আজকে কোরআনের কথা যেখানে বলা হচ্ছে, এই জায়গায় তুমি যদি এসে বসতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করব, তোমার বাবা মার গুনাহ মাফ করে দেব। আর এই জান্নাতের বাগানের আশেপাশে যতগুলো কবর আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের জন্য এই কবরবাসীগুলোর আযাবগুলোকে বন্ধ করে দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক সেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আলোচনার মূল পয়েন্ট, আলোচনার শিরোনামটা আপনাদেরকে জানাই দিচ্ছি, মানুষ ভালো না কুকুর ভালো? কি বললাম? আজকে যে আলোচনা সেটা হবে মানুষ ভালো না কুকুর ভালো। প্রশ্ন একটা। এবারে মানুষ ভালো না গরু ভালো? এবারে মানুষ ভালো না
খিনজির ভালো? প্রশ্ন কয়টা হলো বলেন তো দেখি? কোরআন থেকে আমি সমাধান দেব, আসুন তো দেখি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যতগুলো সৃষ্টি জীব আছে না কেন, সমস্ত সৃষ্টি জীবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি জাতিকে সৃষ্ট জীব বলেছি, সেটার নামই হচ্ছে মানুষ। আর আমি হাফেজ ইসমাইল হোসেন সিরাজি আজকে কেন বললাম মানুষ ভালো না কুকুর ভালো, মানুষ ভালো না বিড়াল ভালো, মানুষ ভালো না খিনজির ভালো, এটা আমরা কোরআন থেকে শুনতে চাই কি চাই না? আলোচনার মূল পয়েন্টটা হচ্ছে মানুষ ভালো না খিনজির ভালো। শুনতে চান কি চান না আমার ভাইয়েরা? তাহলে আমাদের 2 থেকে 3 দিন পর আমাদের রোজা আসতেছে কিনা বলেন তো দেখি। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমার প্রিয় ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার প্রিয় ভাইরা বুঝতে হবে, এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলল না ইয়া আইয়ুহাল মুসলমান, বলছে? আল্লাহ তাআলা বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ। তার মানে এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলল না ইয়া আইয়ুহাল মুসলমান, সেটা কিন্তু বলল না। ইয়া আইয়ুহাল মুসলিমুন, সেটাও কিন্তু বলল না। ইয়া আইয়ুহাল হিন্দু, ইয়া আইয়ুহাল বৌদ্ধ, ইয়া আইয়ুহাল খ্রিস্টান, এটা কি বলেছে? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলল না। আল্লাহ তাআলা বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ। এখন ঈমানদার কারা জানতে হবে কি হবে না? আল্লাহ তাআলা বলল ঈমানদার হওয়া তো সোজা না। আজকে দেখেন আপনারা কি করেন, যারা নামাজে যাচ্ছে তারাও বলতেছে আমি মুসলমান, আবার যে সমস্ত ভাইগুলো দোকানে বসে আড্ডা পিটায়, যারা জুয়ার আড্ডায় বসে, তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কি মুসলমান, সে বলবে হ্যাঁ আমি মুসলমান। তুমি কেমন মুসলমান? আমি নামাজ না পড়তে পারি কিন্তু আমার ঈমানটা ঠিক আছে। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল আসলে এটা প্রকৃত মুসলমান না। প্রকৃত মুসলমান হতে গেলে তাকে যে কাজটা করা লাগবে সেই কাজটা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল মুসলমান হতে গেলে প্রথম নাম্বার যে কাজটা হবে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমার তো মনে হয় আপনি যারা মুসলমান দাবি করেন, আমি যারা মুসলমানই দাবি করি, আজকে যে কোরআনের আলোচনা করা হচ্ছে, যদি আপনি মুসলমান দাবি করেন, এই জায়গার আশেপাশে যতগুলো বাড়ি আছে, আমার তো মনে হয় আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এসেছে। এই জায়গার মধ্যে বসলেই আপনার জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। কি আপনার বাবা মার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। কিন্তু বাবা মা যখন মারা যাবে, আর মারা যাওয়ার পর হাজার হাজার লোককে যদি তুমি খাওয়াও, এখানে কোনো ফায়দা আসবে না। আমার আল্লাহ ডাকতেছে, ও যুবকরা, ও মা বোনরা, ও মুরব্বি বাপজানরা, কোরআনের মাহফিলে চলে আসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। হারিয়ে সম্মান মুসলমান, হারিয়ে সম্মান মুসলমান, এখনো কি করবে তোমরা ঘোড়ানোর ভান ভাইরে? এখনো কি করবে তোমরা ঘোড়ানোর ভান? ডাকছে তোমায় আল কোরআন ভাইরে, ডাকছে তোমায় আল কোরআন। সবার কিসমতে নেমেছে আধার, ভরে গেছি পাপে নেমেছে জুলমাত। সবার কিসমতে নেমেছে আধার, ভরে গেছি পাপে নেমেছে জুলমাত। সেরেছি আমরা কোরআন হাদিস, সেরেছি আমরা কোরআন হাদিস, কি করে পাবো খোদারি রহমত? সবার কিসমত নেমেছে আধার, ভরে গেছি পাপে নেমেছে জুলমাত।
কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমানরা কি করছি? আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই যে আজকে হচ্ছে 24 তারিখ, আমি দেখলাম, আমি সবসময় থাকি প্রায় রংপুরে থাকি, 21শে ফেব্রুয়ারি একটি ছোট শিশু বাচ্চা 4র্থ শ্রেণীতে পড়ে, এই বাচ্চাটা সে ফুল সংগ্রহ করার জন্য 21শে ফেব্রুয়ারি সে ফুল কেনার জন্য কেন ফুল দিবে, এই স্মৃতিসৌধে ওখানে ফুল দেবে। এই মাসুম বাচ্চা 4র্থ শ্রেণীর একটি ছোট বাচ্চা, এই বাচ্চাকে একটা ধরে নিয়ে গেল 55 বছরের এক বৃদ্ধ লোক, নিয়ে যে বাসায় কি করলো, এই মেয়েটাকে ধর্ষণ করলো। সকলে বলি নাউজুবিল্লাহ। 4র্থ শ্রেণীর বাচ্চা কতটুকু আর হতে পারে? এই বাচ্চাটাকে বাসায় নিয়ে যে ধর্ষণ করলো। আমার প্রিয় ভাইরা, এটার উদ্দেশ্যটা কি? আজকে যদি বাংলার জমিনে যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, তাহলে ধর্ষণ তো দূরের কথা, ধর্ষণের কথা কেউ মুখে তুলতে পারতো? মুসলমান, কথা বলতে হবে। বাংলার জমিনে যদি রাষ্ট্র ভবনে যদি আল্লাহর কোরআন দিয়ে আইন বাস্তবায়ন হয়তো, আমার তো মনে হয় বাংলার জমিনে যারা ধর্ষণ করতেছে এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র ভবনের আইন চালু হয়, আমার মনে হয় বাংলার জমিনে যে এই সমস্ত যুবকরা ধর্ষণ করার চিন্তা ভাবনা করে, আর কোরআন দিয়ে যদি আইন বাস্তবায়ন হয়, ধর্ষণ তো দূরের কথা, ধর্ষণের কথা কোনো যুবক মুখে তুলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আইন বাস্তবায়ন আপনারা কারা কারা চান? দুহাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখেন। লিল্লাহি তাকবীর। আরো জোরে হবে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আমার প্রিয় ভাই, একটু জোরে জোরে বলেন। বাইরে যে সমস্ত যুবক ভাইয়েরা আছে, একটু শরম পেয়ে তাড়াতাড়ি চলে আসুন। লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, এইলে রমজান আমাদের কাছে আসলো। রমজান আপনাকে আমাকে স্বাগতম জানাচ্ছে। এই রমজান আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি ঈমানদারদের জন্য কি করলাম? রমজানের রোজা ফরজ করে দিলাম। শুধু আপনার জন্য রোজা নিয়ে আসলো না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বে যে নবী রাসূল ছিল তাদের জন্য আমি রোজা রেখে রোজার ব্যবস্থা করে দিয়েছি। সকলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য রোজা ছিল, আর আমরা যদি মনে করি আমাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছে, আল্লাহ তাআলা বলল, না না, আমি সমস্ত নবীদের জন্য রোজার বিধান রেখেছি। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন দেখা যায় এই রমজানের চাঁদ যখন উদিত হয়ে যাবে, ওই সময়ের মধ্যে একটি বাতাস আরশে আজিম থেকে একটি বাতাস প্রবাহিত হবে। এই বাতাসটা যে জান্নাতের মধ্যে একটি গাছ আছে, এই গাছটার মধ্যে ধাক্কা লাগবে, জান্নাতের গাছের মধ্যে একটি বাতাস ধাক্কা লাগবে। এবার সমস্ত হুর পরি গেলমান যারা আছে, সমস্ত হুর পরি গেলমান গুলো বলবে, কিরে হয়ে গেল, আজকে এটা কোন বাতাস আসলো? এর কারণটা কি? তাদের মাঝ থেকে একজন বলবে, ও তোমরা কি জানো না, আজকে পৃথিবীর জমিনে আজকে রমজানের চাঁদ দেখা গিয়েছে, এই জন্য আরশে আজিম থেকে একটি বাতাস প্রবাহিত হয়ে এই বাতাসটি জান্নাতের গাছের মধ্যে ধাক্কা লাগে, এই বাতাসটা আমাদের শরীরে লাগতেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে বলা হলো এই যে জান্নাতের বাতাস যে প্রবাহিত হলো, এটা কাদের জন্য? যারা রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই সম্মানার্থে আল্লাহ তাআলার আরশে আজিম থেকে একটি বাতাস প্রবাহিত হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানে জানাই দিল, গোটা বিশ্ববাসীকে একটি রেকর্ড করে দিল, যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে যে জিনিসটা জানাই দিল, ইন্নাল জান্নাতা তুযাকযাফু লি রমাদান হাউলিন ইলা হাউলিন কাবিলিন। আল্লাহ তাআলা বলল, তোমরা যারা রোজা রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের জন্য যে সিস্টেমটা আমি তৈরি করছি সেই সিস্টেমটা হচ্ছে আমার প্রিয় ভাইরা, এই যে আজকে মাহফিল করা হয়েছে, ডেকোরেশন করা হয়েছে কিনা, মাইকের ব্যবস্থা করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, এর কারণটা কি? এই জায়গার মধ্যে মাহফিল হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ও দুনিয়ার গোলাম, ও আমার বান্দারা, একটু শব্দ ভালো করে জানো, এই মাহফিলটা শেষ হওয়ার সাথে সাথে সামিয়ানাগুলো খুলে ফেলা হবে, সামিয়ানার এখানে টাঙ্গানো হবে না। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটাকে ডেকোরেশন করি একটি বছরের জন্য। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে রোজার গুরুত্ব আছে কিনা? তাহলে কি হলো যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বান্দাগুলো রোজা রাখবে এদের জন্য কি করা হবে? রমজানের কারণে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্মানার্থে এই আসমান এবং জমিনটাকে একটি বছরের জন্য ডেকোরেশন করে। সকলে বলে সুবহানাল্লাহ। কয়টি বছরের জন্য? একটি বছর। আপনি যে রোজা রাখবেন, আমি যে রোজা রাখবো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সম্মানার্থে আল্লাহ তাআলা এক বছরের জন্য আসমানটা সাজায়, জমিনটা সাজায়। কাদের সম্মানার্থে? যারা রোজা রাখবে তাদের জন্য। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ। তার মানে এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা জাহিল বলা হয়েছে? হয় নাই। তার মানে আমি যদি রোজা রাখতে চাই, আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি তো ঈমানদারদের জন্য বলেছি, সুতরাং তুমি নামাজ পড়বে না আর রোজা রাখবে, তুমি বাবা মার খেদমত করবে না, তুমি রোজা রাখবে, তোমার রোজা আমার কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বলল, আমি তো ঈমানদারকে ডাক দিছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ। তার মানে যাদের ভিতরে ঈমান আছে আমার প্রিয় ভাইরা, এই মানুষগুলো শয়নে স্বপ্নে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। কথা বলেন ঠিক কিনা? আর এই মানুষগুলো তার অন্তরে একটি শব্দ বাইর করে, আল্লাহ আমার রবি আমার সব। বলে তো দেখি, আল্লাহ আমার রব আর রবি আমার সব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলল, আমি তো তাদেরকে ডাক দিলাম, তাদেরকে ওয়েলকাম করলাম, তাদেরকে স্বাগতম জানালাম। আমি তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি বছরের জন্য আসমানটা সাজিয়ে রাখি, জমিনটা সাজাই কাদের জন্য? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা ডেকোরেশন করি। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা রাখা লাগবে কি লাগবে না? আমরা চাই কি চাই না রমজানের রোজা রাখবো? আমরা চাই কি চাই না? শুধু চাইলেই হবে? নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বান্দার হিসাব হবে নামাজে। আপনি যদি রোজা রাখেন আর যদি নামাজ না পড়েন তাহলে হবে? আল্লাহ তাআলা বলে, এটা কিন্তু ঈমানদাররা, এটা ঈমানদারের পরিচয় নয়। আপনার বাড়ির পাশে হিন্দু আছে কিনা? আছে না? হিন্দু আছে, ওরা কি রোজা রাখে? কে বলছে রাখে না? রোজা রাখে না। তবে আমরা আরবিতে বলি রোজা, আমরা কি বলি? আমরা তো রোজা বলি, ওরা কিন্তু রোজা বলে না। ওরা কি বলে? এই যে আমার প্রিয় বন্ধু বলছে উপবাস। কি বলে? আল্লাহ তাআলা বলল, তোমরা যারা নামাজ পড়বে না আর যারা রোজা রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, ওই হিন্দুগুলো যেমন রোজা বলে না, ওরা কি করে? ভাত খায় না, কিন্তু আবার নাস্তা মানে সবকিছু খায়। আমার প্রিয় ভাইয়েরা, ঠিক একই অবস্থা। ওরা যখন রোজা বলে না, ওরা বলে উপবাস। তোমরা যারা রোজা রাখবে আর নামাজ বندگی করবে না, কোরআন তেলাওয়াত করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, এটাও কিন্তু তোমার রোজা হবে না, কারণ এটা হবে তোমার উপবাস। কথা বলেন ঠিক কিনা? রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। করব ইবাদত পড়ব কোরআন, করব ইবাদত পড়ব কোরআন, এ সুযোগ তুমি আমাদের দাও। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। আমরা চাই কি চাই না রমজান পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দেখ? আমরা চাই কি চাই না? যাই হোক আমার প্রিয় ভাইরা, যেহেতু মেহমান এসে গেছে, ওনাকে বসে রেখে আসলে কথা বলা বেয়াদবি হচ্ছে। যদি যে আয়াতটা তেলাওয়াত করছি অল্প সময়ের মধ্যে আসলে আলোচনা হয় না। যাই হোক, দোয়া রাখবেন
আর একটি মেসেজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি। সেই মেসেজটা হচ্ছে, আমি হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি, আমি একটি উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে 100 বক্তা এক পরিবার। 100 বক্তা এক পরিবার একটি সংগঠন তৈরি করছি। আমরা এই 100 বক্তার মধ্যে যারা থাকবো, আমরা কোরআন প্রচার করি, কোনো টাকা নেই না। কি নেই না বলেন না আপনারা দেখি? কোরআন প্রচার করি কোনো টাকার বিনিময় ছাড়া। আপনারা সকলে দোয়া করতে চান না? আমার প্রিয় ভাইরা, যে মুহূর্তে আপনি দেখতেছেন যে আমাদের ফিলিস্তিন, পাশে ফিলিস্তিন যারা আছে মুসলমান ভাই বোনরা, এরা কি করতেছে? ছোট ছোট 8 বছরের শিশু বাচ্চাগুলো এরা খিদের জ্বালা মাটি খাচ্ছে। রমজানে আমরা দেখেছি ইফতার করছে ঘাসগুলো পিষে পিষে, এই ঘাসের রসগুলো খেয়ে তারা ইফতার করছে। এই যে মুসলমান, এরা বলে যে আমরা গাছের কাঁচা পাতা খাইতে পারি, আমরা খিদার জ্বালাই পেটে পাথর বাঁধতে পারি, কিন্তু আমরা ইসরায়েলের কাছে কখনো পরাজয় স্বীকার করবো না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, যেই সময়ের মধ্যে দেখা যাচ্ছে ফিলিস্তিনের ছোট বাচ্চাগুলো খিদার জ্বালায় যারা বালু খাচ্ছে, খিদার জ্বালায় যারা ঘাস খাচ্ছে, খিদার জ্বালায় যারা গাছের কাঁচা পাতাগুলো খাচ্ছে, এটা হচ্ছে ফিলিস্তিনের বাচ্চাগুলো। এরা বলতেছে আমরা না খেয়ে থাকবো, কিন্তু আমরা ইসরায়েলের কাছে কখনো নত স্বীকার করবো না, কারণ আমার একজন সৃষ্টিকর্তা আছে। আল্লাহি বিল্লাহি, আমরা সেই আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহ তাআলাকে ভয় করি, সুতরাং ইসরায়েলের কাছে আমরা কখনো নত স্বীকার করবো না। কথা বলেন ঠিক কিনা? আর এটাই যদি হয়ে যায়, আমার প্রিয় ভাইরা, বর্তমান বাংলাদেশের মধ্যে এমন একটি বেদি শুরু হয়ে গেছে, আপনি যদি একটি তাফসীর মাহফিল করেন, তাহলে বক্তার বলে 70,000 টাকা লাগবে। কত হাজার? আবার যদি দেখা যায় যে আপনি একটি মাহফিল করবেন, 1 লাখ টাকা লাগবে। আবার যদি বলা হয় যে আপনি একটি মাহফিল করবেন, 50,000 টাকা লাগবে। বলে কি বলে না আমার প্রিয় ভাইরা? বলে কি বলে না? আমার তো মনে হয় ওই 8 বছরের ফিলিস্তিনের শিশু বাচ্চারা যে এরকম ঈমান আছে, বর্তমান বাংলাদেশের মধ্যে যেই সমস্ত বক্তাগুলো কন্ট্রাক্টধারী বক্তা, 60,000 টাকা ছাড়া মাহফিল আসবে না, 50,000 টাকা ছাড়া মাহফিল আসবে না, 1 লক্ষ টাকা ছাড়া মাহফিল আসবে না, 90,000 টাকা মাহফিল ছাড়া আসবে না। আমার তো মনে হয় ওই 8 বছরের শিশু বাচ্চার যে এরকম ঈমান আছে, বাংলাদেশের মধ্যে যেই সমস্ত বক্তাগুলো যারা কন্ট্রাক্ট করে মাহফিল আসে, আমি বলি তাদের ওই রকম ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটি উদ্যোগ নিচ্ছি, 100 বক্তা এক পরিবার। আমার প্রিয় ভাইয়েরা, যাই হোক, আমাদের 100 বক্তা এক পরিবার, এটাকে আপনারা সার্চ দিলে আসবে। আপনারা কখনো মাহফিল করলে, যদি মাহফিল করতে চান, ইনশাআল্লাহ ফোন দিয়েন, মাহফিল করে দেব, কোনো টাকার প্রয়োজন হবে না। আমরা নিজের ইচ্ছায় যাই। আমাদের উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচার করতে কোনো টাকার বিনিময়, টাকা দিতে চেয়েছিল, কিন্তু কে দিতে চেয়েছিল? আবু জাহেল। শুধু টাকা না, বাড়ি গাড়ি নারী যা আছে সব দিতে চেয়েছে, কিন্তু আমার নবী কি নিছে? দন্দন মোবারক শহীদ করছে কিনা? তাহলে আমরা সেই জিনিসটাই, ওইটাই উদ্যোগ নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিন, ওই ইয়াসিনের মধ্যে বলছে, ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা তার কথাগুলো অনুসরণ করো, তার কথা অনুকরণ করো, যারা টাকার বিনিময়ে ছাড়া কোরআন প্রচার করে। এটা আমার মুখের বানানো কথা, আল্লাহ তাআলা বলছে। কিন্তু আমরা কি করি এখন? এই জন্য আপনারা সাধারণ মানুষ কি বলেন যে আপনারা কোরআন বেচে খান। এ বাবা বলেন কি বলেন না? যাই হোক, আমাদের এই সংগঠনটা যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আর আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।